বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় দ্যাট মিন্স দেখো তোমাদের সূচক ও লগারিদম, তোমার 4 নম্বর অধ্যায় সূচক ও লগারিদম, এটার যে অনুসরণী 4.1 থেকে তোমার এই যে দেখো তোমার এই যে প্রমাণ করো যে 9 থেকে নিয়ে তোমার যতগুলো অঙ্ক আছে সম্ভবত এখানে তোমার 9 থেকে নিয়ে দেখো তোমাদের 9 থেকে নিয়ে তোমার যে 16 পর্যন্ত, ঠিক আছে। প্রমাণ করো যে 9 থেকে নিয়ে 16 পর্যন্ত তোমার এখানে যতগুলো অঙ্ক আছে এখন আমি এগুলো এখানে সলভ করে দিব। তোমার এই ক্লাসের আগের ক্লাস অর্থাৎ আগের ভিডিওতে আমি তোমার এই যে 4.1 দেখো 4.1-এর তোমার এই যে একের, ঠিক আছে, একের তোমার বলছিল সরল করার জন্য একের তোমার সরল করো, ঠিক আছে। তোমার এই যে 1 থেকে নিয়ে 8 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল আমি ওইগুলো একদম ডিটেলস তোমাদেরকে ভেঙে ইজিলি সলভ করে দিয়েছি, ওকে। আর এখন তোমার এই ক্লাসের মধ্যে তোমাদের এই যে 9 থেকে নিয়ে 16 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এগুলো আমি এখানে সলভ করে দিব, ওকে। তো দেখো আমি এখানে তোমাদেরকে যতটুকু সম্ভব আমি এখানে একদম ইজিলি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক এখানে মানে সলভ করে দিব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করিও। আশা করি আমি এখানে যা যা বুঝাবো সব কিছুই ইজিলি বুঝতে পারবে, ওকে। তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন দেখো আমাকে 9 নাম্বার প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 9 নাম্বার প্রশ্নে বলেছে প্রমাণ করো যে, ঠিক আছে, যে 4n-1 ডিভাইডেড বাই 2n-1 ইজ ইকুয়াল টু কত 2n+1। এই যে আমাকে এটা নিয়ে আসতে বলছে। এখন দেখো আমাকে যেহেতু বলছে প্রমাণ করে, অর্থাৎ আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাকে বলা হয় বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে তোমার ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড, ওকে। তো আমি দেখো এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তো দেখো তো কীভাবে আনবে, একদম ইজি। দেখো তুমি এখানে লিখবে যে, দেখো তো আমাকে এখানে অ্যাকচুয়ালি কী আনতে বলছে, দেখো আমাকে আনতে বলছে 2n প্লাসের 1, এটা আনতে বলছে। দেখো তো এখানে যা আছে, দেখো এখানে কি আছে 2n আছে, এখানে কি আছে 1 আছে, তো এখানে যা আছে এখানে কি তাই আছে, শুধু মাঝখানের চিহ্নটা আমার চেঞ্জ আছে। দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, জাস্ট দেখো জাস্ট এতটুকুই চেঞ্জ, আর কোথাও চেঞ্জ নাই। এখানে যা এখানে তা, শুধু এখানে মাঝখানের চিহ্ন আমার চেঞ্জ আছে। তো দেখো তো তুমি যদি ভালো করে শোনো, তুমি যদি উপরে কোনোভাবে যে 2n প্লাসের 1 ইন্টু 2n-1 নিয়ে আসতে পারো এই যে উপরে, তাহলে উপরে কত 2n-1 এবং নিচে কত 2n, ঠিক আছে, -1 কি আমার এখানে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার যে 2n+1 থাকবে, ওকে। তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে। তো দেখো আমি এই যে এটা এখন সলভ করতেছি, ঠিক আছে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এখানে লিখবে যে লেফট হ্যান্ড সাইড, তো লেখো যে এখানে লেফট হ্যান্ড সাইড, যে অতএব এই যে লেফট, আচ্ছা একটু নিচে লিখি, যে লেফট হ্যান্ড সাইড, তাই না। তো লিখবে যে অতএব এই যে লেফট তারপর হ্যান্ড এই যে সাইড ইজ ইকুয়াল টু, বলো তো এখানে কি আছে, এখানে আছে আমার এই যে দেখো এখানে আছে আমার যে 4n-1 আর নিচে হচ্ছে কত 2n এই যে -1 দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো তো এখানে কিন্তু দেখো তুমি যেহেতু উপরে উপরে তুমি 2n+1 ইন্টু 2n-1 নিয়ে আসবে, তাই তোমাকে এই জায়গাতে সূত্র প্রয়োগ করে নিয়ে আসতে হবে। এখানে তোমাকে a² - b² সূত্র প্রয়োগ করে নিয়ে আসতে হবে। এখন দেখো তো আমি কি এই যে আমি কি উপরে যা আছে এটাকে লিখতে পারবো না, দেখো তো যে এভাবে দেখো তো লেখা যাবে না, যে 4 দ্যাট মিনস 2², এই যে 2², তারপর কত হোল স্কোয়ার, এই যে এটা হচ্ছে 2, ঠিক আছে, তারপর মাইনাস, দেখো আমি কি 1কে লিখতে পারবো না, যে 1² অবশ্যই পারবো আমি 1কে, আচ্ছা এখানে এখানে n হবে, হ্যাঁ, যে আমি 1কে অবশ্যই লিখতে পারবো যে 1², ঠিক আছে। আচ্ছা তো দেখো তো এখন তুমি আর নিচে গেছে আমার নিচে আসছে যে 2n এই যে -1। এখন দেখো এখন তুমি এটাকে লিখতে পারবে, দেখো এখন তুমি এই যে উপরে দেখো উপরে কি আছে যে 2² তার কত, দেখো পাওয়ার আছে n, দেখো এখানে 2² তার পাওয়ার কত n, তুমি এটাকে চেঞ্জ করে লিখতে পারবে, অর্থাৎ 2 এর জায়গাতে n এবং n এর জায়গাতে 2 নিয়ে তুমি এটাকে অবভিয়াসলি লিখতে পারবে। তাহলে দেখো আমি তোমার দেখাচ্ছি কি লিখবে, এখানে যে 2n, ঠিক আছে, তারপর কত এই যে হোল স্কোয়ার দিবে, আর এখানে কত এই যে 1 তার হোল স্কোয়ার দিবে, ঠিক আছে। কারণ দেখো আমরা তো জানি পাওয়ার গুণ হয়, যেহেতু গুণ হয়, আর তুমি অবশ্যই এই যেটা কি মানে ইন্টারচেঞ্জ করতে পারবে, n এর জায়গাতে 2 এবং 2 এর জায়গাতে n অবশ্যই লিখতে পারবে, ওকে। কারণ দেখো আমাকে এখানে কি আনতে বলছে, আমাকে আনতে বলছে 2n নিয়ে আসতে বলছে, যেহেতু আমাকে 2n নিয়ে আসতে বলছে আমি এটাকে এই যে এই আকারে চেঞ্জ করে দিয়েছি। আর নিচে কি আছে, নিচে যা আছে
এই যে এখানে তাই লিখবে যে 2^n-1। এখন দেখো তো তুমি কিন্তু এই জায়গাতে সূত্র অ্যাপ্লাই করতে পারবে। দেখো তো এ স্কয়ার, দেখো এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র হচ্ছে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাসের বি, যে 2^n দেখো প্লাসের 1 এ প্লাসের বি এই যে ইন্টু এ মাইনাসের বি। তাহলে কত 2^n মাইনাসের বি, বি কত হয়েছে 1। ঠিক আছে, দেখো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি আছে আমার 2^n-1 আছে, এই যেটা লিখলাম। ওকে, এখন দেখো যে উপরে নিচে দেখো নিচে কি আছে 2^n-1। এখন তুমি এই যে এটা এবং এটা কি কাটাকাটি করে মান দিতে পারবে। ওকে, তাহলে এখানে থাকবে কত আমার, থাকবে এখানে যে 2^n এই যে প্লাসের 1 থাকবে। দেখো আমাকে অ্যাকচুয়ালি যেটা আনতে বলছে 2^n+1 আনতে বলছে। ওকে, তাহলে এখানে লিখে দিবি কত, যে এখানে লিখে দাও যে রাইট হ্যান্ড সাইড। ওকে, এই যে তুমি এই জায়গাতে লিখতে পারবে যে ওটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এই যে এটা কি, এটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লিখবে যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এই যে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাকে এটাই আনতে বলছে। তো দেখো 9 নম্বর অঙ্কটি একদম ইজি। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি 10 নম্বর অঙ্কটি এখানে লিখতেছি। দেখো আমাকে 10 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে 10 নম্বর প্রশ্নে বলেছে যে 2^2p। দেখো 2^2p এগুলো হচ্ছে পাওয়ার। ঠিক আছে, 2p + 1 ইন্টু 3^2p প্লাস এর কিউ ইন্টু 5^p প্লাস কিউ ইন্টু 6^p ডিভাইডেড বাই দেখো 3^p মাইনাসের 2 ইন্টু 6^2p প্লাসের 2 ইন্টু দা বলছে যে 10^p ইন্টু 15^q ইজ ইকুয়াল টু কত 1/2। এটা আমাকে আনতে বলছে। ওকে, মানে আমি এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে এখানে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ 1/2 নিয়ে আসবো। ওকে, তো দেখো তোমাদেরকে আমি একটা কথা বলবো, যখন তোমরা এরকম অঙ্ক পাবে যে দেখো এখানে কি আছে 2 আছে, এখানে কি আছে আমার, দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তারপরে এখানে 5 আছে, দেখো আর এখানে 6 আছে, এখানে দেখো 6, দেখো এখানে কত আছে আমার 6, এখানে 6। তোমরা যদি কখনো এরকম আকারে পাও, ভালো করে শুনো, তোমরা যদি কখনো এরকম আকারে কোনো সংখ্যা পাও তাহলে তোমরা অবশ্যই এখানে যে সংখ্যাটা সবচেয়ে বড়, ভালো করে শুনুন, যে সংখ্যাগুলোকে ভাঙা যায়, ঠিক আছে, যে সংখ্যাগুলোকে একাধিক সংখ্যার গুণফল আকারে ভাঙা যায় তাদেরকে অবশ্যই ভেঙে ফেলবে। মনে থাকবে, যদি কোনো সংখ্যাকে তুমি একাধিক সংখ্যা, যেমন দেখো 6, তুমি 6কে ভাঙতে পারবে যে কত 3 × 6 2 এবং 3 আকারে ভাঙতে পারবে। তারপর তুমি 5কে কিন্তু ভাঙতে পারবে না, 3কে ভাঙতে পারবে না, 2কে ভাঙতে পারবে না, এই যে এখানে 3 তাকেও ভাঙতে পারবে না। তারপর 6, তুমি 6কে ভাঙতে পারবে যে 2 আর 3 আকারে, তাই না? এবং তুমি দেখো তুমি 10কে ভাঙতে পারবে 2 এবং 5 আকারে। তারপর তুমি 15কে ভাঙতে পারবে 3 এবং 5 আকারে, কারণ 3 5 কত 15, তুমি 15কে 3 এবং 5 আকারে ভাঙতে পারবে। মনে থাকবে, তোমরা অবশ্যই এখানে যদি বড় সংখ্যাকে দেবে, বড় সংখ্যাকে এখানে অবশ্যই একাধিক সংখ্যার গুণফল আকারে ভেঙে দিবি। মনে থাকবে, তো দেখো আমি দেখাচ্ছি একদম ইজি, তো আমি তোমার দেখাচ্ছি, তখন দেখবে আমার যেখানে যা নিয়ে আসতে বলবে এটা ইজিলি এসে পড়বে। তো আমি দেখো লিখতেছি, কি লিখবে, লিখবে লেফট হ্যান্ড সাইড, তাই না? তো এখান থেকে লেখো যে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা আমি এখান থেকে করে ফেলি, হ্যাঁ আমি এখান থেকেই করে ফেলি, এখানে আর লিখবো না, এখান থেকে কাজটা করে ফেলি আমাকে। আচ্ছা লিখে যে কি লিখবে, লিখবে লেফট হ্যান্ড সাইড। তো লেখো যে লেফট হ্যান্ড সাইড, যে নিচ থেকে লিখি যে অতএব এই দেখো লেফট তারপর হ্যান্ড সাইড। বলো তো এখানে কত আছে, এখানে আছে হচ্ছে আমার দেখো যে 2^, এই যে 2p প্লাসের 1, তারপর কত ইন্টু 3^, দেখো 2p প্লাসের এই যে কিউ, তারপরে ইন্টু 5^, দেখো p প্লাসের এই যে কিউ ইন্টু 6। দেখো তো তুমি, আচ্ছা এখানে আমি লিখতেছি, আচ্ছা দেখো তুমি কিন্তু 6কে ভাঙতে পারবে। দেখো তুমি কিন্তু 6কে ভেঙে, আচ্ছা আমি লিখে থাক, এখানে আমি লিখে দিই যে p, আর নিচে হচ্ছে কত আমার যে 3^, দেখো p মাইনাসের 2, তারপর হচ্ছে দেখো তো ইন্টু 3^, সরি যে 6, কত আছে এখানে যে 6, তাই না? তো লিখবে 6^, এই যে 2p প্লাসের 2 ইন্টু দেখো 10^p ইন্টু 15, তাই না? 15^q। দেখো আমি যেটা এখানে লিখেছি যে 15^, এই যে কিউ, এই যেখানে কিউ লিখেছি। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন দেখো তো তুমি কিন্তু বড় যে সংখ্যা আছে,
দেখো যেমন এখানে তোমার 6, তারপর 10, তারপর 15, তুমি এগুলাকে একাধিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবে। তো লিখে দাও যে এখানে দেখো 2 তো ভাঙ্গা যায়, 2 ভাঙ্গা যায় না, 2কে যেহেতু ভাঙ্গা যায় না, এখানে যা আছে তাই লাগবে। 2, 3, 5 এগুলোকে ভাঙ্গা যায় না, তাহলে এখানে যা আছে তাই লাগবে। কত লিখবে? 2 টু দ্য পাওয়ার 2p, তাই না? এই যে 2p প্লাসের 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার দেখো 2p প্লাসের কিউ ইন্টু দেখো 5 টু দ্য পাওয়ার এই যে p প্লাসের কিউ ইন্টু দেখো তো যে দেখো এখানে কত আছে আমার 6। বলো 6 মানে কত? যে 3 দুগুণে 6, তুমি 6কে 3 এবং 2 আকারে লিখতে পারবে। তো তুমি এখানে লিখে দাও যে 3কে যে 2 ইন্টু 3, তাই না? দেখো তো 2, ঠিক আছে, সুন্দর করে লিখি। দেখো তুমি এটাকে লিখতে পারো 2, বুঝতে পারছো? দেখো তুমি চিজকে লিখতে পারবে যে 2 ইন্টু 3, দ্যাট মিনস 3 দুগুণে 6, যে পাওয়ার কত এখানে পি। ওকে, আমি চিজকে লিখে ফেলেছি যে 2 ইন্টু 3। আচ্ছা, তারপরে কত? 3 এখানে যা আছে তাই লাগবে, যে পি মাইনাসের 2 ইন্টু দেখো 6 না, তুমি ভাঙতে পারো যে 2 ইন্টু এই যে 3 টু দ্য পাওয়ার কত 2p, তাই না? যে 2p প্লাসের 2 ইন্টু বলো তো 10কে ভাঙা যায় যে 2 ইন্টু 5, তাই না? 2 ইন্টু 5, 5 দুগুণে 10। তো লিখবে এখানে যে 2 ইন্টু এই যে 5, তারপর পাওয়ার হচ্ছে কত এখানে পি ইন্টু দেখো তো 15, তাই না? 50 মানে কত? 3 5 15, দ্যাট মিনস যে 3 ইন্টু এই যে 5 টু দ্য পাওয়ার কত এখানে কত আছে বলতো? এখানে কত আছে? কিউ, তাই না? তো লিখবে এখানে কিউ। ওকে, এই যে এখানে লিখবে কিউ। দেখেন 15কে ভেঙে দিয়েছি, যে 3 5 কত 15, তারপরে এখানে কি আছে? পাওয়ার কিউ, এই যে কিউ লিখেছি। ওকে, আচ্ছা, তো দেখো তো এখন তোমার এখানে একটা কাজ করতে হবে। দেখো যে আচ্ছা আমি লিখতেছি। দেখো এখানে দেখো তো 2 ইন্টু পি, তারপর পাওয়ার পি না, যেহেতু পাওয়ারটা পি আছে, দেখো যেহেতু পাওয়ারটা পি আছে এবং এখানে কি আছে? ব্রেকেট আছে, তাহলে এই পাওয়ার কি 2 পাবে, আবার কত 3ও কে পাওয়ারটা পাবে। সহজ কথা, যেখানে যেখানে ব্রেকেট ওইখানে পাওয়ার যা আছে, এই পাওয়ারগুলো এখানে যারা আছে সবাই কি পাবে? যেখানে যেখানে ব্রেকেট আছে, ঠিক আছে, এখানে পাওয়ার যা আছে এই পাওয়ারগুলো এখানে যতগুলো সংখ্যা আছে সবাই পাবে। তো আমি দেখো দিতেছি। তো কি লিখবে? যে 2 টু দ্য পাওয়ার 2p, তো লিখবে 2p প্লাসের 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার দেখো 2p প্লাসের কিউ ইন্টু 5 টু দ্য পাওয়ার এই যে p প্লাসের কিউ, তারপর ইন্টু দেখো তো যে এখানে কত আছে আমার 2, তাই না? তো এখন তুমি এটাকে লিখতে পারবে দেখো তো যে 2, যে 2 টু দ্য পাওয়ার এই যে p লিখতে পারবে, তারপর ইন্টু কত 3 টু দ্য পাওয়ার এই যে p লিখতে পারবে। দেখো আমি এই পাওয়ারটাকে এখানে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, তারপর কত? যে 2 টু দ্য পাওয়ার পি ইন্টু 3 টু দ্য পাওয়ার পি লিখে দিয়েছি। আর নিচে কত আছে আমার? যে 3 টু দ্য পাওয়ার পি মাইনাসের 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2p, তাই না? যে 2p প্লাসের 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2p, তাই না? 2p প্লাসের 2, দেখো 3 টু দ্য পাওয়ার 2p প্লাসের 2 আগে লিখতে পারবে। পরটা সেম, যে 2 টু দ্য পাওয়ার এই যে p ইন্টু এই যে 5 টু দ্য পাওয়ার p আকারে লিখতে পারবে, তারপর ইনটু লিখতে পারবে যে 3 টু দ্য পাওয়ার এই যে কিউ ইনটু এই যে 5 টু দ্য পাওয়ার কিউ আকারে লিখতে পারবে। দেখো এতটুকু তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে অঙ্ক মোটামুটি প্রায় শেষ দিকে আছে। এখানে যা লিখবো তা একদম ইজি, এখানে যা যা লিখবে এখন এরপর থেকে সবগুলো একদম ইজি। যদি এতটুকু পারো তাহলে পরটুকু এমনিতে পারবে। তো এখন দেখো আমি বলতেছি কেমনি করবি। এখন তোমরা শোনো, এখন তোমরা করবে হচ্ছে গিয়া দেখো যে এখানে দেখো তো এখানে কি আছে? 2 আছে। দেখো যেগুলো 2 আছে এগুলো এক পাশ করে ফেলবে, মানে 2 আমার এক পাশ হবে, 3 কি আরেক পাশ হবে, এবং 5 কি আমার আরেক পাশ হবে, ঠিক আছে? দেখো 2 গুলো এক পাশ হবে, যেগুলো 3 আছে এগুলো কি আলাদা হয়ে যাবে, আবার যেগুলো 5 আছে এগুলো কি আমার আলাদা হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে আলাদা আলাদা করে লিখে ফেলবি। দেখো আমি দেখাচ্ছি, এখানে 2 আছে না, তো এখানে লিখবি 2, লিখবে যে 2 টু দ্য পাওয়ার এই যে 2p, তো লিখবে 2p প্লাসের 1। দেখো তো এখানে আর 2 আছে, যা আছে কোথায় আছে? যেখানে 2 আছে, যেখানে 2 আছে 2 আছে 2, বুঝছো? তো লিখবে এখানে 2 টু দ্য পাওয়ার এই যে p লিখবে। আর বলতো নিচে কোথায় 2 আছে? দেখো যেখানে 2 আছে 2 গুলো আলাদা করে ফেলতেছি। তো লিখবে এখানে 2 কত 2p, তাই না? পাওয়ার 2p এই যে প্লাসে 2 দিবে। আর 2 আছে কোথায়? যেখানে 2 আছে। তো লিখবে এখানে যে 2, দেখো 2 টু দ্য পাওয়ার p, তাই না? 2 টু দ্য পাওয়ার p, তো লিখবে এখানে পাওয়ারটা p দিবে। দেখো তো এখানে খেয়াল কোথায় 2 আছে? একটা দুইটা লিখে ফেলেছি, তার 2 একা শেষ। এখন তুমি এখানে গুণ দিবে, যেহেতু এখানে গুণ আছে না, এই যে মাঝখানে কি ডট না, দেখো মাঝখানে যে ফুটা আছে, এই ফুটা মানে কি গুণ, মানে মাঝখানে গুণ আছে, তো তাহলে তুমি এখানে গুণ দিবে।
এখন তুমি 2 লিখে ফেলেছো, এখন তুমি 3 লিখবে, তুমি 3গুলোকে আলাদা লিখে লিখে ফেলবে। ওকে, তো বলো 3 কোথায় আছে, এই যেখানে 3 আছে, তো লিখবে এখানে 3 টু দ্য পাওয়ার 2p, তাই না? তো লিখবে যে 2p, দেখো 3 টু দ্য পাওয়ার 2p, তারপর প্লাস কিউ, তাই না? তো লিখবে এখানে কিউ। আর দেখো তো 3 কোথায় আছে, 3 আছে যে এখানে, তো লিখবে এখানে 3 টু দ্য পাওয়ার এই যে কিউ। ওকে, এই যে এখানে 3 লিখবে, পাওয়ারটা কিউ, দেখো যে 3 টু দ্য পাওয়ার, ও সরি এখানে পি, তাই না? এখানে পি, এই যে এখানে দেখো যেখানে কত আছে 3, এই যে 3 টু দ্য পাওয়ার 2p প্লাসের কিউ, আর কোথায় 3 আছে, আর দেখো যেখানে 3 আছে তো 3 লিখলাম, পাওয়ার হচ্ছে কত পি, তাই না? তাহলে এখানে পি লিখে দিবি। ঠিক আছে, এই যে এটা পাওয়ার হচ্ছে কত আমার পি। আশা করলে আর দেখতে পাইতেছো, একটু বড় করে লিখি যে এখানে পাওয়ারটা পি দিবে, এই যে পাওয়ারটা হচ্ছে আমার পি। তারপর দেখো নিচে কোথায় 3 আছে, যেখানে 3 আছে না, তো এখানে 3 লিখবে যে 3 টু দ্য পাওয়ার p-2, এই যে p-2, তারপর এখানে 3 আছে, তো লিখবে 3 টু দ্য পাওয়ার 2p, তাই না? তো লিখবে 2p, এই যে প্লাসের 2, আর দেখো তো নিচে কোথায় 3 আছে, আর এই যে এটা লিখে ফেলেছি, আর বাকি আছে এই যে এটা, তাই না? তো লিখবে এখানে 3 টু দ্য পাওয়ার এই যে কিউ লিখবি। দেখো যে 3 টু দ্য পাওয়ার কিউ লিখেছি। এখন দেখো তুমি 2গুলাকে আলাদা করে ফেলেছো, 3গুলাকে আলাদা করে ফেলেছো, এখন তুমি 5গুলাকে আলাদা করে ফেলবি। ওকে, একদম ইজি। এখন তুমি 5গুলো এখানে লিখে দিবি। বলতো উপরে 5 কোথায় আছে, দেখো তো উপরে 5 আছে আমার, এই যে খাতায় না? তো লিখবে এখানে 5, দেখো যে 5 টু দ্য পাওয়ার পি, এই যে প্লাস কিউ, দেখছো এই যে 5 টু দ্য পাওয়ার পি প্লাসের কিউ। ওকে, আর দেখো তো যে আর উপর 5 আছে, দেখো তো আর কিন্তু উপরে কোথাও এই যে 5 নাই। তারপর নিচে দেখো তো 5 কোথায় আছে, এখানে আছে না, এই যে এখানে আছে, তো লিখবে এখানে 5। আর দেখো তো এখানে কি আছে 5 টু দ্য পাওয়ার পি, এখানে কি আছে 5 টু দ্য পাওয়ার কিউ। এখন বলো এখানে বৃত্তিগত 5, এখানে বৃত্তিগত 5। আমরা জানি, আমি কিন্তু গত ক্লাসে এটা বলেছি, যদি বৃত্তি বৃত্তি সেম হয় তাহলে বৃত্তি লিখবে একটা, তাই না? যদি বৃত্তি বৃত্তি সেম হয় তাহলে কি বৃত্তি লিখবে একটা, এই যে একটা লিখেছি। এবং যেহেতু তারা গুণ আছে, যদি আমার বৃত্তিগুলো গুণাকার থাকে তাহলে কি পাওয়ারগুলোকে যোগ করতে হয়, তাহলে এটা পাওয়ার কত পি, তাই না? তাহলে পি আর প্লাস দিয়ে কত, এটা পাওয়ার কিউ, তাই না? এই যে কিউ লিখে দিবি। ওকে, এখন দেখো যেগুলো পি আছে, এখন তুমি এখানে কাজ করবে। এখন দেখো যে এখানে কি করা যায়, দেখো এখানে কি আছে আমার 2, দেখো এখানে বৃত্তি কত 2, এখানে বৃত্তি 2, তাহলে বৃত্তি কি একটা হবে। তারপর এই যে যেহেতু মাঝখানে গুণ আছে, এখন তুমি এই পাওয়ার আর এই পাওয়ার কি যোগ করে দিবি, তো লিখবে এখানে 2p, তাই না? তো লিখবে এখানে দেখো 2p প্লাসের 1, এই যে দেখো যে 2p প্লাসের 1 প্লাস কত আসবে এখানে, এই যে p আসবে। আর নিচে সেম, দেখো তো 2 টু দ্য পাওয়ার 2p, তাই না? তো লিখবে এখানে এই যে 2p, তারপরে কত প্লাসের 2, তারপরে কত সেখানে যেহেতু গুণ আছে পাওয়ারটা যোগ হবে, প্লাসের এই যে পি হবে, তারপরে গুণ দিবে, এখানেও সেম একই কথা যে 3, তাই না? তো লিখবে এখানে 3, দেখো 3, তারপরে কত 2p পাওয়ার, ঠিক আছে 2p পাওয়ার প্লাস কত এখানে কিউ, দেখো 2p প্লাসের কিউ, তারপরে কত প্লাসের এই যে পি লিখবি। ওকে, এই যে প্লাসের পি লিখেছি। আর নিচে হচ্ছে কত যে 3 টু দ্য পাওয়ার, দেখো p-2, p-2, তারপর কত যেহেতু বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি লিখবে একটা, তারপর পাওয়ারগুলো যোগ করে দিবে, তাহলে p-2, তারপর 2p, তো লিখবে এখানে 2p, তাই না? 2p প্লাসের 2, তারপর হচ্ছে কত প্লাসের এই যে কিউ লিখবে এখানে। দেখো বৃত্তি এখানে একটা হবে, তারপর পাওয়ার যোগ হবে p-2 প্লাসের 2p প্লাসের 2 প্লাসের কিউ হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো, আর দেখো তো এখানে কি আছে, দেখো এখানে আছে 5 টু দ্য পাওয়ার পি প্লাসের কিউ, এখানে কি আছে 5 টু দ্য পাওয়ার পি প্লাস কিউ আছে, এখানে কি এটা, এই যে এটা কি আমার এখানে দেখো যে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে, তাহলে এখানে কি কাটাকাটি করলে 1 থাকবে, তাহলে এখানে 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে, তাহলে 1 লেখার দরকার নাই। ওকে, আচ্ছা, তো আমি দেখো বাকিটুকু যেখানে করতেছি, এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি এখানে করতেছি। হ্যাঁ, তো এখানে কি সমান, তাই না? তো সমান লিখবে যে দেখো যেখানে সমান দিবে, যে সমান দাও, এই যে সমান দিলাম। তারপর দেখো এখানে কি আছে পাওয়ার, দেখো এখানে বৃত্তিগত 2, এখানে বৃত্তিগত 2, যেহেতু বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি হবে একটা, তাহলে এখানে বৃত্তি কি যে একটা লিখে দিবি। আর যেহেতু এখানে মাঝখানে কি আছে, এই যে মাঝখানে আমার কি আছে বাঘ আছে, যদি মাঝখানে বাঘ থাকে তাহলে কি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে উপরে পাওয়ার কত 2p, ঠিক আছে এই যে 2p। মনে থাকবে যদি বৃত্তি বৃত্তি সেম থাকে এবং তাহলে বৃত্তি একটা হবে, তাই না? যে একটা লিখেছি। এবং যদি মাঝখানে বাঘ থাকে তাহলে কি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ করতে হবে, তাহলে উপরে পাওয়ার কত 2p, তো লিখবে 2p প্লাসের 1, তাই না?
তো লিখবে প্লাসের 1 তারপর প্লাসের পি, দেখো প্লাসের পি, এই যে 2p প্লাসের 1 প্লাসের পি, তারপর নিচে পাওয়ার বিগ দিবে, এখানে কি আছে প্লাসের 2p, এটা কি হবে মাইনাসের এই যে 2p হয়ে যাবে, এখানে কি আছে প্লাসের 2 আছে, এটা কি হবে এটা আমার মাইনাসের 2 হবে। ওকে, এখানে কি আছে প্লাসের পি, দেখো এখানে কি আছে প্লাসের পি আছে, এটা কি হবে এটা আমার এই যে মাইনাসের পি হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর গুণ, তাই না, এই যে এখানে গুণ দাও, এই যে এখানে গুণ দিয়ে ফেললাম। আচ্ছা, তারপর দেখো তো এখানে বৃত্তি কত 3, এখানে বৃত্তি কত 3, যেহেতু বৃত্তি সেম, এখানে কি বৃত্তি একটা হবে, তাই না। আচ্ছা, আমি এখানে লিখতেছি, হ্যাঁ, যে এখানে বৃত্তি সেম, তাহলে বৃত্তি এখানে দিবে, যে দেখো বৃত্তি এখানে একটা হবে, তাই না, বৃত্তি এখানে একটা হবে। তারপর কত উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিবে, এখন উপরে পাওয়ার কত 2p, তো লিখবে এখানে 2p। ওকে, তো 2p প্লাসের দেখো 2p প্লাসের কিউ, তাই না, তো লিখবে প্লাসের কিউ প্লাসের পি, বুঝতে পারতেছো। দেখো আমি 2p প্লাসের কিউ প্লাসের পি লিখেছি, তারপর কত নিচে পাওয়ারটা বিয়োগ দিয়ে দিব, তাহলে নিচে পাওয়ার দেখো তো, দেখো আমি একটু ছোট করে দিচ্ছি, এখানে কি আছে দেখো এখানে আছে আমার মাইনাসের 2, এখানে কি আছে প্লাসের 2, তাহলে প্লাসের 2 এবং কত মাইনাসের 2 কি আমার বাদ চলে যাবে। ওকে, আবার দেখো এখানে কি আছে আমার, দেখো এখানে কি আছে পি আছে, তাহলে এটা কি এটা আমার মাইনাসের পি হবে, যেখানে মাইনাসের পি লিখে দিবে। ওকে, তারপরে এখানে কি আছে আমার প্লাসের 2p আছে, এটা কি হবে এটা আমার মাইনাসের এই যে 2p হবে, 2p হবে মাইনাসের 2p হবে, আশা করি দেখতে পাইতেছো। তারপরে এখানে কি আছে আমার প্লাসের কিউ আছে, এটা কি হবে এটা আমার মাইনাসের এই যে কিউ হবে। ওকে, আশা করি দেখতে পাইতেছো। আর এখানে কি আছে প্লাসের 2 মাইনাসের 2 কি আমার বাদ চলে গিয়েছে। ওকে, তাহলে এখন তুমি এখানে যোগ বিয়োগ করবে, এখানে পাওয়ারটা কি যোগ বিয়োগ করে দিবে। তো দেখো তো এখানে কত আসছে, এখানে 2, তাই না, দেখো এখানে কি আছে প্লাসের 2p, প্লাসের 2p এই যে মাইনাসের 2p বাদ চলে যাবে। তারপরে এখানে কত আছে আমার প্লাসের পি আছে, এখানে কি মাইনাসের পি আছে, বাদ চলে যাবে। তারপর দেখো তো এখানে কি আছে প্লাসের 1, এখানে কি আছে মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 থেকে প্লাসের 1 বাদ দিবে, থাকবে কত এখানে মাইনাসের 1 থাকবে, তো লিখবে এখানে -1, বুঝতে পারছো। আর দেখো মাইনাসের 2 থেকে প্লাসের 1 বিয়োগ করেছি, তাহলে এখানে থাকবে কত আমার থাকবে হচ্ছে -1 থাকবে। আর ইনটু দেখো 3 টু দ্য পাওয়ার, এখন দেখো তো এখানে কি আছে প্লাসের 2p, এখানে কি আছে মাইনাসের 2p, এখানে আছে কত প্লাসের p, এখানে আছে মাইনাসের p, এখানে আছে কত আমার দেখো এটা হচ্ছে প্লাসের কিউ, এটা হচ্ছে মাইনাসের কিউ, এটা কি আমার বাদ চলে যাবে। তাও দেখো দেখো তো উপরে কি, দেখো উপরে কি আমার এই যে সবগুলো কি আমার মানে যোগ বিয়োগ হয়ে গিয়েছে, মানে এখানে কাটাকাটি হয়ে গিয়েছে, সবগুলি বাদ, এখানে যা আছে সবগুলো কি আমার যোগ বিয়োগ করে মানে শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে কি কিছু আছে নাই, যেহেতু নাই এখানে কি জিরো, তুমি এখানে সবগুলো কি এখানে যোগ বিয়োগ করে ফেলেছো, তাহলে এখানে কি জিরো অবশিষ্ট থাকবে। এখন বলো যে 2 টু দ্য পাওয়ার -1 ইন্টু, দেখো আমরা তো জানি যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকে, এটা অবশ্যই মনে রাখবে, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকে তাহলে এই সবটুকু মান কত হবে 1 হবে। ওকে, তাহলে যেটা 1 লিখবে। এখন বলো তো আমি তো ক্লাস 1-এ দেখো আমি তো মানে প্রথম ভিডিওতে বলেছি যদি এখানে পাওয়ার মাইনাস থাকে তাহলে তুমি এটাকে কি লিখবে 1 বাই এই জায়গা লিখতে পারবে। দেখো এই মাইনাস, দেখো মাইনাসের জন্য এখানে কি 1 বাই আসবে, আর এখানে 2 আসছে অবশিষ্ট, এখানে 2টা লিখে দিবে, আর এখানে কি আছে 1 আছে। দেখো তুমি 1 দ্বারা গুণ দিলে, দেখো তুমি যে 1 দ্বারা 1/2 কে গুণ দাও 1/2 আসবে। আর দেখো আমাকে এটাই কি আনতে বলছে, তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে লিখে দিবে যে ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু দেখো রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট এই যে হ্যান্ড সাইড। আমাকে বসে প্রমাণ করে যে কি লিখবে এখানে যে প্রমাণিত, এখানে প্রমাণিত লিখে দিবে। তো একদম ইজি, একদম ইজি। আশা করি তোমরা দেখো 10 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এখানে সাবধানে, ঠিক আছে, দেখো বিশেষ করে 10 নম্বর অঙ্কটি তোমরা অবশ্যই সাবধানে এটা সলভ করবে যাতে কোথাও ভুল ত্রুটি না হয়। ওকে, তো আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি 11 নম্বর অঙ্কটি লিখতেছি। এখন দেখো আমাকে 11 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে বলেছে যে a টু দ্য পাওয়ার l ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার m, দেখো তার পাওয়ার কত n, ঠিক আছে, এই যে n ইন্টু কত a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, তার হোল পাওয়ার হচ্ছে l ইন্টু তারপর a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার l,
তার হোল পাওয়ার হচ্ছে কত এম। তো এখান থেকে আমাকে কি আনতে বলছে, 1 নিয়ে আসতে বলছে, ঠিক আছে, 1 নিয়ে আসতে বলছে। তবে বলো তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন দেখো আমি তো তোমাকে একটু আগে বলেছি যে 1, বলো তো 1 কখন আসে, তুমি যদি উপরে নিচে কাটাকাটি করে মানে উপরে যা আছে নিচে কি তা আছে তুমি যেটা নিয়ে আসতে পারো, তাহলে কি ওইটা আমার কত আসবে, 1 আসবে, তাই না? অথবা তুমি যদি কোনো বলা শুনিও, তুমি যদি উপরে যা আছে নিচে কি আছে তা আছে উপরে নিচে কাটাকাটি করতে পারো, তাহলে কি 1 আসবে। অথবা তুমি যদি কোনো সংখ্যার, ঠিক আছে, পাওয়ার 0 নিয়ে আসতে পারো, তাহলে কি ওইটা ভ্যালু 1 আসে। আমি তো একটু আগে মাত্র বলেছি, ঠিক আছে, 10 নম্বর অঙ্কটার মধ্যে একটু আগে মাত্র বলেছি। তো এখানে লিখবে লেফট হ্যান্ড সাইড, তো লেখো আমি দেখাচ্ছি, লিখবে যে লেফট, তারপর কত হ্যান্ড সাইড। ওকে, তো বলে এখানে কি আছে আমার, এখানে আছে যে a টু দ্য পাওয়ার l ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার m, তারপরে কত পাওয়ার আছে এখানে কত আমার n, তাই না? তো লিখবে এখানে n, এই যে এটা হচ্ছে n, তারপর ইনটু কত আছে এখানে a টু দ্য পাওয়ার এই যে m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, তার পাওয়ার হচ্ছে কত এই যে l ইনটু কত আছে এখানে যে a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার l। দেখো এটা হচ্ছে l, ঠিক আছে, a টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার l, তার পাওয়ার হচ্ছে কত আমার এই যে m, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কি আনতে বলছে, 1 আনতে বলছে। তো দেখো আমি তো একটু আগে বলেছি যে দেখো যদি বৃত্তি সেম থাকে তাহলে কি বৃত্তি একটা হবে। দেখো এখানে কি আছে বৃত্তি এ, এখানে বৃত্তি কি আছে এ আছে, তাহলে বৃত্তি এখানে একটা হবে, দ্যাট মিনস এ হবে। এবং যদি মাঝখানে ভাগ থাকে তাহলে কি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ করতে হবে। তাহলে উপরে কত আছে আমার, উপরে আছে এল, এল মাইনাসের এই যে এম দিবি। দেখো আমি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ করেছি, তারপর এখানে বাকি আছে কত এই যে এন, পরেরটা সেম। দেখো তো এখানে বৃত্তি কত আছে, বৃত্তি এ আছে, বৃত্তি একটা হবে, যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে। এখন বল উপরে পাওয়ার কত এম, এম মাইনাসের যে এন টু দ্য পাওয়ার কত এল, এই যেখানে এল লিখে দিবি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর ইনটু দেখো তো এখানে বৃত্তি সেম, এখানে বৃত্তি কি সেম এ হবে, তারপর উপরে পাওয়ার না এই যে এন থেকে নিচের পাওয়ার এই যে এল, এটা কি বিয়োগ করে দিবে, আর এখানে পাওয়ার কত আমার যে এম থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন বলো আমরা তো জানি পাওয়ারের, দেখো আমরা তো জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। দেখো এটা হচ্ছে পাওয়ার, আবার এটাও কি পাওয়ার, দেখো পাওয়ারের উপরে কি আছে পাওয়ার আছে, তাহলে কি তখন পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়, তাহলে এখানে জাস্ট গুণ করে দিবি। তো লিখবে এ টু দ্য পাওয়ার এল, তাই না, এই যে এল, তারপর কত এই যে এন, তারপর মাইনাস এই যে এম এই যে এন। ওকে, তারপর ইনটু এখানে সেম এ টু দ্য পাওয়ার এই দেখো যে এম, তারপর এল মাইনাস এই যে এন এল হবে, তারপর ইনটু যে এ টু দ্য পাওয়ার এই যে এন, দেখো এই যে এন এম, তাই না, এই যে এন এম লিখবে মাইনাস, তারপর কত এই যে এখানে কত আছে এম, তাই না, আছে এমটা আগে লিখে দাও। দেখো যেহেতু এমটা আগে তো এমটা আগে লিখে দিবে, এই যে এম আর এল, এই যে মাইনাসের এম তারপরে যে এল, ঠিক আছে, পাওয়ার পাওয়ার গুণ হয়েছে যে এম, এমটা আগে লিখেছি পরে কি এল লিখেছি। এখন দেখো এখানে বৃত্তিগত এ, এখানে বৃত্তিগত এ, এখানে বৃত্তিগত এ, যদি বৃত্তি একই হয় তাহলে কি বৃত্তি একটা হবে, তাহলে এখানে বৃত্তি একটা হবে। আর যদি মাঝখানে গুণ থাকে তাহলে কি পাওয়ারগুলোকে যোগ করতে হয়, যেহেতু মাঝখানে কি আছে গুণ আছে, এখন কি পাওয়ারগুলো যোগ করে দিবে। তাহলে উপর পাওয়ার কত এল এন, তাই না, এল এন মাইনাস এম এন, তারপরে কত প্লাস এই যে এম এল মাইনাস এল, দেখো মাইনাস এন ইন্টু এল, তারপর প্লাস দেখো এই যে এম, দেখো দেখো এন এম, যে কথা এম এন সেম কথাই বুঝে, মানে আমি জাস্ট এমটাকে আগে লিখেছি আর এনটাকে পরে লিখবো। ওকে, দেখো আমি এমটাকে আগে লিখেছি এনটাকে পরে লিখেছি, আর মাইনাস এই যে এম এল লিখবি। এখন দেখো তো এখানে কি আছে প্লাসের এল এন, আর এখানে কি আছে আমার মাইনাসের এল এন, বাদ চলে যাবে। এখানে কি আছে মাইনাসের এম এল, এখানে কি আছে প্লাসের এম এল, বাদ চলে যাবে। এখানে কি আছে প্লাসের এম এল, এখানে কি আছে মাইনাসের এম এল, আমার বাদ চলে যাবে। তাহলে উপরে কি, উপরে আমার শুধু কি আমার উপরে কিছুই বাকি নেই, উপরে কিছুই বাকি নাই, মানে কি এখানে জিরো আছে, তাহলে এখানে জিরো লিখে দিবি। আর আমি তো একটু আগে মাত্র বলেছি যদি কোনো কিছুর পাওয়ার জিরো হয় তাহলে তার ভ্যালু কত আসবে 1, এই যেটা হচ্ছে 1। দেখো আমাকে এটাই নিয়ে আসতে বলছে যে রাইট হ্যান্ড সাইডে। তো এখন এখানে কি লিখবে, যে লিখবে যে সমান, দেখো সমান দেখে লিখে দিবে যে রাইট যে হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে এই যে অতএব দেখো আচ্ছা এখানে লিখতেছি যে দেখো অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত এখানে রাইট, তারপরে হ্যান্ড এদের সাইড লিখে দিবে।
ওকে, দেখো একদম ইজি। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমাকে 12 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 12 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 12 নম্বর প্রশ্নে বলেছে যে a টু দ্য পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার 2r ইন্টু a টু দ্য পাওয়ার কিউ প্লাস r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q is equal to কত 1। দ্যাট মিনস আমাকে এখান থেকে 1 নিয়ে আসতে হবে। এটাও কি দেবো, এটাও সেম 11 মতোই করে ফেলবে। এখানে বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি একটা হবে যেহেতু বাঘ আছে, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, একদম ইজি সেম এজ এটার মতো। দেখ আমি করাচ্ছি। তো এখানে লিখবে যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড, তাই না, এই যে লেফট হ্যান্ড সাইড, বলো তো এখানে কি আছে আমার, এখানে আছে আমার এ টু দ্য পাওয়ার এই যে পি প্লাস কিউ, আর নিচে হচ্ছে কত এ টু দ্য পাওয়ার 2r ইন্টু তারপরে কত আমার যে এ টু দ্য পাওয়ার কিউ, দেখো কিউ প্লাস আর নিচে হচ্ছে কত যে এ, তাই না, দেখো এ টু দ্য পাওয়ার 2p, তো লিখবে যে এ টু দ্য পাওয়ার 2p ইন্টু কত আছে এখানে যে এ টু দ্য পাওয়ার এই যে আর প্লাসের পি, আর নিচে হচ্ছে কত এ টু দ্য পাওয়ার এই যে 2q লিখবি। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কত আছে এ টু দ্য পাওয়ার আর প্লাসের পি ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার এই যে 2q। এখন আমি এখান থেকে 1 নিয়ে আসবো সেম। এখন দেখো যেহেতু এখানে বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি কটা হবে, বৃত্তি আমার যে একটা হবে, এ বৃত্তি আছে এখানে, বৃত্তি বৃত্তি কি একটা হবে, দ্যাট মিনস এ হবে। তারপর যেহেতু বাঘ আসছে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে উপরে পাওয়ার কত পি প্লাসের কিউ, তো লিখবে পি প্লাস, দেখো পি প্লাস কিউ মাইনাস এই যে 2r, দেখো আমি উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিয়েছি। উপরে পাওয়ার হচ্ছে কত পি প্লাসের কিউ, পি প্লাস কিউ মাইনাস নিচে পাওয়ার 2r এই যে 2r, তারপর ইন্টু এখানে সেম, যেহেতু এখানে বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, তারপর কত উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিতে হবে। উপর পাওয়ার কত পি প্লাসের, সরি উপর পাওয়ার হচ্ছে কত আমার, দেখো কিউ এই যে কিউ প্লাস আর, ঠিক আছে কিউ প্লাস আর, তারপর মাইনাস নিচে পাওয়ার, তাই না, নিচে পাওয়ার কত 2p, দেখো এই যে মাইনাস নিচে পাওয়ার কত এই যে 2p, যেহেতু বাঘ অবশ্যই বিয়োগ দিতে হবে। তারপর এখানে কত ইন্টু হবে, ইন্টু দেখো সেম, যে এখানে বৃত্তি একটা হবে, তারপর কত উপরে পাওয়ার আর প্লাসের পি মাইনাসের এই যে 2q, দেখো আমি উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিয়েছি, এই যে এখানে 2q লিখবি। ওকে, আচ্ছা, তো দেখো এখানে আবার কি সেম, এখানে যেহেতু কি দেখো, দেখো এখানেও সেম, যেহেতু এখানে বৃত্তি 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 সেম, দ্যাট মিনস এ, এবং তারা কি গুণাকার আসছে, এখানে বৃত্তি একটা হবে, তাহলে এখানে কি বৃত্তি এই যে একটা লিখবি, যেহেতু তারা গুণাকার আছে তাহলে কি উপরে পাওয়ারগুলো তোমাকে যোগ করতে হবে, তাহলে যোগ করে দাও, উপরে পাওয়ার কত পি প্লাসের এই যে কিউ মাইনাসের এই যে 2r প্লাস তারপর হচ্ছে কত কিউ প্লাসের আর মাইনাসের এই যে 2p। ওকে, তারপর প্লাস আর প্লাসের পি মাইনাসের এই যে 2q। এখন দেখো তো, দেখো এখানে কি লেখা আছে দেখো তো, যে এখানে এ টু দ্য পাওয়ার, দেখো এটা হচ্ছে পি প্লাসের একটা পি, দেখো প্লাসের একটা পি, আর এখানে কি আছে মাইনাসের দুইটা পি, তাহলে দেখো আমি দেখাচ্ছি, এখানে কি আছে প্লাসের একটা পি, দেখো তো আর প্লাসের পি কোথায় আছে, একটা প্লাসের পি, আর এখানে কি আছে প্লাসের একটা পি, দ্যাট মিনস প্লাসের দুইটা পি, তো লিখবে প্লাসের দুইটা পি। ওকে, আর দেখো তো এখানে কি আছে, এখানে আছে মাইনাসের দুইটা পি, তো লিখবে এখানে মাইনাসের দুইটা এই যে পি লিখে দিবে। দেখো এখানে কি আছে প্লাসের কিউ একটা আছে, এখানে প্লাসের একটা কিউ, কয়টা হয়েছে প্লাসের দুইটা কিউ, তো লিখবে প্লাসের দুইটা কিউ। আর দেখো তো এখানে কি আছে মাইনাসের 2q না, তো লিখবে মাইনাসের এই যে 2q। এখন দেখো এখানে কি আছে প্লাসের একটা, এখানে কি আছে প্লাসের একটা, কয়টা হয়েছে যে প্লাসের এই যে দুইটা আর। ওকে, আশা করি বুঝতে পারতেছো। আর দেখো তো এখানে কি বাকি আছে আমার, দেখো এখানে আছে মাইনাসের 2r, তো লিখবে এখানে, দেখো এখানে কি আছে মাইনাস 2r না, তো লিখবে এখানে মাইনাসের এই যে 2r। এখন দেখো প্লাসের 2p মাইনাস 2p কাটা, প্লাসের 2q মাইনাস 2q কাটা, তারপর কত প্লাসের 2r মাইনাসের 2r কি আমার মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত আমার যে এ টু দ্য পাওয়ার এই যে এ টু দ্য পাওয়ার 0, তাই না, তাহলে এ টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু কত অবভিয়াসলি 1, তো লিখবে এখানে এই যে 1 লিখে দিবি। দেখো আমাকে 1 নিয়ে আসতে বলছে, 1 নিয়ে এসেছি, তাহলে যেটা কি আমাদের লিখবে যে সমান এই যে রাইট হ্যান্ড সাইড, তো তাহলে অতএব দেখো লিখে দিবে যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, একদম ইজি।
আচ্ছা, তাও দেখো আমাকে এখন 13 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 13 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে 13 নম্বর প্রশ্নে বলেছে যে এক্স টু দ্য পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার বি টু দ্য পাওয়ার 1/ab ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি বাই এক্স টু দ্য পাওয়ার সি। এটা হচ্ছে সি। তার কত দেখো, তার পাওয়ার হচ্ছে 1/bc ইন্টু কত এক্স টু দ্য পাওয়ার সি বাই এক্স টু দ্য পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে কত 1/ca ইজ ইকুয়াল টু কত 1। মানে এখান থেকে আমাকে 1 নিয়ে আসতে বলছে। এটাও কি সেম। দেখো তোমাদের বইয়ে তোমার যে 11, তারপর 12, 13, এগুলো কি 14, এগুলো কি একই টাইপের অঙ্ক। তো দেখো আমি যেটা দেখাচ্ছি এটাও সেম, তোমার যে 11, 12 মতোই হবে। ওকে, তো লিখবে এখানে অতএব লেফট হ্যান্ড সাইড। তো দেখো যে লিখবে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, বলো তো কত আছে এখানে আমার, যে এক্স এক্স টু দ্য পাওয়ার এ, আর নিচে হচ্ছে কত এক্স টু দ্য পাওয়ার বি, তারপর পাওয়ার হচ্ছে কত এখানে 1 ডিভাইডেড বাই এ বি, আর ইন্টু কত আছে এখানে যে এক্স টু দ্য পাওয়ার বি এক্স টু দ্য পাওয়ার সি, তারপর তারা একটু বড় করে লিখি, এখানে পাওয়ারটা কত আছে, এখানে পাওয়ার হচ্ছে কত 1/, তাই না, 1/, এই যে বিসি, তারপর ইন্টু কত আছে এখানে যে এক্স টু দ্য পাওয়ার সি, তারপর এক্স টু দ্য পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে কত আমার দেখো তো 1/, এই যে সি এ, তাই না, 1/c এ। তো দেখো এখন কি সেম আগেরটার মতো, যেহেতু দেখো যেহেতু বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, দ্যাট মিনস এক্স হবে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিতে হবে। ওকে, আর এখানে কি আছে 1/, এই যে এ বি থাকবে, ইন্টু এটাও সেম, যেহেতু বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিতে হবে, এখানে 1/, এই যে বিসি থাকবে, ইন্টু এটাও সেম, যেহেতু বৃত্তি সেম, বৃত্তি কটা হবে, বৃত্তি এখানে আমার একটা হবে। ওকে, বৃত্তি এখানে আমার এই যে একটা হবে, তারপর কত দেখো উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ, উপরে পাওয়ার সি মাইনাসের যে এ, দেখো এখানে বৃত্তি সেম, বৃত্তি একটা হবে, তারপর উপরে পাওয়ার কত সি, সি থেকে নিচে পাওয়ার এন এ বিয়োগ দিতে হবে, আর এখানে থাকবে হচ্ছে কত আমার, উপরে থাকবে 1 আর নিচে হচ্ছে কত সি এ। তো এখন দেখো তো, দেখো এটা পাওয়ার, এটা পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এখানে গুণ দিয়ে ফেলো, যে থাকবে কত এক্স টু দ্য পাওয়ার, এখানে থাকবে এ মাইনাসের বি, আর নিচে হচ্ছে কত এই যে এবি থাকবে। আশা করি দেখতে পেতেছ, ইন্টু এখানে সেম, যে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে উপরে কত আমার যে বি মাইনাসের সি, দেখো এটা, দেখো এটা কিন্তু বি মাইনাসের সি উপরে হবে, এই যে উপরে যাবে গা, আর নিচে কত আমার, নিচে আসবে আমার বিসি। ঠিক আছে, তারপরে ইন্টু এখানে কি সেম, যে দেখো এখানে বৃত্তি এই যে একটা হবে, তারপরে কত এই যেটা উপরে উপরে এই যেটা উপরে চলে যাবে, সি মাইনাসের এ উপরে যাবে, আর নিচে কত আমার সি আসবে, তাই না, তো লিখবে এখানে সি এ। ওকে, আচ্ছা এখন দেখো তো, যেহেতু এখানে বৃত্তি সেম, তাই না, এক্স, তাহলে বৃত্তি একটা হবে, তাহলে এখানে বৃত্তি কি যে একটা লিখে দিবি, আর যেহেতু এখানে কি আছে দেখো তো, আচ্ছা একটু নিচে লিখতেছে, এই যে একটু নিচে লিখতেছি, এই যেখানে বৃত্তি আমার একটা হবে, আর যেহেতু এখানে কি আছে গুণ আছে, তাহলে কত পাওয়ারগুলো এখানে যোগ করতে হবে, তাহলে পাওয়ারগুলো এখানে যোগ করে দাও, উপরে কত আমার এই যে এ মাইনাসের বি, নিচে হচ্ছে এ বি প্লাস, উপরে হচ্ছে কত বি মাইনাসের সি, নিচে হচ্ছে বি সি প্লাস, উপরে হচ্ছে কত সি মাইনাসের এ, নিচে হচ্ছে আমার সি এ। ওকে, আচ্ছা, তো এখন দেখো তো এখানে মানে বৃত্তি একটা, আর দেখো তো এখানে কি এ বি, এখানে দেখো নিচে গেছে এ বি, এখানে বি সি, এখানে সি, এখানে লসাগু নিতে হবে, তাহলে এ বি বি সি সি, এ লসাগু হচ্ছে কত এ বি সি। দেখো যেহেতু এখানে এ বি সি, দেখো এখানে এ বি সি ছাড়া এখানে অন্য কোনো অক্ষর এখানে নাই, শুধু এখানে এ বি সি আছে, তাই এখানে লসাগু কত হবে আমার, এখানে লসাগুটা হবে এ বি সি, তাহলে এখানে লসাগু হচ্ছে কত এ বি সি। বুঝতে পারছো, যেহেতু এখানে এ বি সি ছাড়া কোনো এখানে তোমার যে মানে অক্ষর বা বর্ণ নাই, যেহেতু নাই এখানে কত আমার এ বি সি কি লসাগু হবে। ওকে, আচ্ছা তো দেখো এখানে কি এ বি আছে, এখানে এ বি আছে, এ বি বাদ চলে যাবে, থাকবে কত সি, সি দ্বারা উপরে যা আছে এটাকে গুণ দিতে হবে। বুঝতে পারছো, এখানে এ বি দ্বারা এটাকে ভাগ দিবে, তাহলে এখানে এ বি কি আমার বাদ চলে যাবে, থাকবে এখানে সি, সি দ্বারা উপরে গুণ দিবে, তাহলে এখানে থাকবে কত আমার সি এ, তাই না, দেখো আমি সি দ্বারা গুণ দিয়েছি, সি এ মাইনাস এই যে কত বিসি, তারপর প্লাস, দেখো এখানে কি আছে বিসি, এখানে বিসি বাদ চলে যাবে, থাকবে এ, এ দ্বারা গুণ দিবে, তাহলে থাকবে কত আমার এ বি, দেখো এ বি মাইনাস কত আমার সি এ থাকবে না, এই যে সি এ, সি
তারপরে যে এ, এটা হচ্ছে প্লাস, এখানে কি আছে সি আছে, এখানে কি আমার সি এ বাদ চলে যাবে, থাকবে হচ্ছে বি। এখন তুমি বি দ্বারা উপরে গুণ দিবে, তাহলে থাকবে হচ্ছে কত বিসি। তো লিখবে বিসি মাইনাসের এই যে সি এ লিখবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এখানে আমার, দেখো তো এখানে কি করা যায়, যে দেখো এখানে কি আছে আমার এ বি, হ্যাঁ দেখো এখানে আছে আমার এ বি, এখানে দেখো তো এখানে কি আছে আমার, দেখো এখানে আছে আমার দেখো সি আছে কত প্লাসের, এখানে সি কি আছে আমার এই যে প্লাসের আছে তাই না, দেখো এখানে সি সরি এখানে সি কি আছে প্লাসের, এখানে সি কি আছে মাইনাসের। তারপর দেখো এখানে কি আছে আমার, দেখো এখানে আমার আছে কত বিসি, দেখো এখানে কত আছে আমার যে বিসি তাই না, এখানে কি আছে এই যে বিসি, তাই তো, যে এখানে বিসি মাইনাসে বিসি প্লাসে কত বিসি বাদ চলে যাবে। আর দেখো তো উপরে কি আছে আমার এ বি। আচ্ছা দেখো আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, দেখো এখানে কি আছে আমার সি এ তাই না, তুমি সি এ দ্বারা এ বি সি কে ভাগ দাও, তাহলে কত সি এ আমার বাদ চলে যাবে, থাকবে এ বি। দেখো সি এ কি আমার বাদ চলে যাবে, থাকবে বি। তুমি বি দ্বারা উপরে সি মাইনাস এ কে গুণ দিবে, তাহলে এখানে বি সি হবে, এই যে বি সি লিখেছি মাইনাসে মাইনাস, এখানে কি আমার এখানে থাকবে যে আমার বি থাকবে, যেখানে এটা বি হবে, হ্যাঁ এই যে এটা হবে বি। আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমার এ বি, ওকে এই যে এ তারপর বি, এই দেখো যে এ, এই যে এ তারপর বি, এখানে বি দ্বারা দেখো বি দ্বারা আমি সি কে গুণ দিয়েছি, বি দ্বারা আবার এ কে গুণ দিয়েছি, কারণ এখানে সি এ, এই যে সি এ বাদ চলে যাবে, থাকবে হচ্ছে বি। তুমি এই বি দ্বারা উপরে গুণ দিবে, ওকে। এখন দেখো এখানে কি আছে আমার প্লাসের এ বি, এখানে কি আছে মাইনাসের এ বি, আমার বাদ চলে যাবে, থাকবে কত দেখো তো, দেখো উপরে থাকবে আমার দেখো এক্স টু দ্য পাওয়ার, উপরে কি আমি উপরে সব কিছু এখানে কাটাকাটি করে ফেলেছি, মানে যোগ বিয়োগ করে ফেলেছি, তাহলে উপরে থাকবে কত আমার জিরো তাই না, তো লিখবে এখানে জিরো, আর নিচে হচ্ছে কত এ বি সি, ওকে। আচ্ছা তো এখন দেখো যে এক্স, এই যে এক্স লিখবো, এখন দেখো এখানে কি আছে জিরো, দেখো জিরো বাই এবিসি। তো আমরা তো জানি তুমি যদি কোন, দেখো তুমি যদি জিরোকে ভালো করে শুনো, তুমি যদি জিরোকে যে কোনো সংখ্যা দ্বারাই গুণ দেও না ভাগ দেও না কেন, তখন কি তার মানে কি আসবে জিরো আসবে। আমি আবার বলতেছি শুনো, তুমি যদি জিরোকে, দেখো তুমি যদি জিরোকে যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ দেও না কেন, তার মান অলওয়েজ টাইম কত আসবে জিরো আসবে, ঠিক আছে। তুমি যদি জিরোকে 5 দ্বারা ভাগ দাও জিরো আসবে, তুমি যদি জিরোকে 10 দ্বারা ভাগ দাও তাও জিরো আসবে, তুমি যদি জিরোকে 7 দ্বারা ভাগ দাও তাও কি জিরো আসবে। সহজ কথা, তুমি জিরো দ্বারা যাকে ভাগ দিবে মান কি আসবে জিরো আসবে, তো লিখবে এখানে জিরো। এখন তো আমি একটু আগে বলেছি, এখন বলো তো যে আচ্ছা আমি এখানে লিখতেছি, হ্যাঁ যে এখানে লিখতেছি, আমি তো একটু আগে মাত্র বলেছি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে তার মান কত আসবে, অবশ্যই ওয়ান আসবে। দেখো আমাকে এই ওয়ানটাই এখানে নিয়ে আসতে বলছে, তাহলে যেটা কি আমাদের যে রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দিবে যে সমান এই যে রাইট হ্যান্ড সাইড, একদম ইজি, ঠিক আছে। এখানে লিখে দিও যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দিও, ঠিক আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো একদম সহজ, এগুলো একদম সহজ। তো লিখবে অতএব লেফট এই যে হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, ওকে। আচ্ছা তো এখন দেখো তো আমাকে যে 14 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো আমাকে 14 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এখানে বলেছে যে এক্স টু দ্য পাওয়ার এ, দেখো এই যে এটা হচ্ছে 14 নম্বর অঙ্কের সলভ। দেখো বলছে এক্স টু দ্য পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার বি, তার কত পাওয়ার হচ্ছে এ প্লাস বি, ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার সি, তার পাওয়ার হচ্ছে বি প্লাস সি। আবার এখানে কত আছে এক্স টু দ্য পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে কত সি প্লাসের এ, দেখো ইকুয়াল টু কত ওয়ান। আমাকে এখান থেকে ওয়ান নিয়ে আসতে বলছে, তো এটা কি সেম, তো এখানে লিখবে যে দেখো একদম ইজিগুলো, তো লিখবে এখানে অতএব যে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো অবশ্যই বুঝতেছো, ঠিক আছে। তোমার যে 11, 12, 13, 14 এগুলো প্রায় সেম টাইপের অঙ্কই, আশা করি তোমরা এগুলো সহজে বুঝতে পারতেছো। আচ্ছা তো লিখবে এখানে কি লিখবে, যেখানে লিখবে যে কত আছে এখানে যে এক্স তাই না, এখানে লিখবে যে দেখো যে এক্স টু দ্য পাওয়ার এ, নিচে হচ্ছে কত এক্স টু দ্য পাওয়ার বি, তার পাওয়ার হচ্ছে এ প্লাসের এই যে বি, ইন্টু উপরে কত আমার উপরে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি, তারপর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি, তার পাওয়ার কত এখানে আমার বলো তো, পাওয়ার হচ্ছে এই যে বি প্লাসের সি, ইন্টু এখানে কত আসবে যে এক্স টু দ্য পাওয়ার সি, তারপর এক্স টু দ্য পাওয়ার এ,
তার পাওয়ার হচ্ছে কত এখানে সি, এই যে প্লাসের এ দিবে। ওকে, দেখো এক্স টু দ্য পাওয়ার সি বাই এক্স টু দ্য পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে কত সি প্লাসের এ। তো এখন দেখো যেহেতু বৃত্তি বৃত্তি সেম, বৃত্তি কটা হবে, বৃত্তি এখানে একটা হবে, তারপর যেহেতু এখানে ভাগ আছে মাঝখানে, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিবে। তাহলে উপরে পাওয়ার হচ্ছে কত এ, তারপর নিচে পাওয়ার হচ্ছে কত বি। দেখো আমি উপরে পাওয়ার এ, এর থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিয়েছি। এখানেও সেম, বৃত্তি একটা হবে, তারপর উপরে এক্স না, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি যে এ যেটা হচ্ছে এক্স, তারপর উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ। আচ্ছা সরি, এখানে একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে আবার এখানে কি করতে হবে, এখানে আমার এই যে এ প্লাসের এই যে বি লিখতে হবে ইন্টু। দেখো এখানে কত সেম, বৃত্তি একটা হবে, তারপর উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা, দেখো উপরে পাওয়ার বি, তুমি বি থেকে নিচে পাওয়ার সি বিয়োগ দিবে, তারপর এখানে কত আমার বি প্লাসের সি লিখে দেবে। এখানেও সেম, এখানে কি আমার বৃত্তি একটা হবে, তারপর উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিবে, তারপর উপরে যা আছে সি প্লাসের এটা লিখে দিবে। ওকে, আচ্ছা তো দেখো তো এখানে কি আছে আমার, এখানে বৃত্তি হচ্ছে এক্স। এখন দেখো এটা পাওয়ার, এটা পাওয়ার, আমরা কি জানি পাওয়ার, দেখো আমরা তো জানি যে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তো দেখো তো এখানে অবভিয়াসলি একটা সূত্র প্রয়োগ করা যায়। দেখো তো এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি সূত্র প্রয়োগ করা যায়। তো আমরা তো জানি যে এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি সূত্র হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো লিখবি এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের এই যে বি স্কোয়ার লিখবি। দেখো এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর ইন্টু এখানেও সেম, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাসের বি সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে কত এখানে বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাসের বি সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ কত এখানে বি মাইনাস বি স্কোয়ার, বি কত এখানে সি, সেম পার্টটা হবে যে এক্স। দেখো এখানে কি এ প্লাসের বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ কত সি, তাই না? তো লিখবি এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত এখানে এ, তাই না? তো লিখবি এখানে এ স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তো দেখো দেখো এখানে এখন তুমি, দেখো এখন তুমি এই জায়গাতে লিখতে পারবে, কি লিখতে পারবে, দেখো এখানে বৃত্তি কত আছে এক্স, এখানে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, তাহলে একটা বৃত্তি হবে এই যেখানে লিখবে, যেহেতু এখানে গুণ আছে তাহলে কি পাওয়ারগুলো এখানে যোগ হবে। তো লিখবে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার মাইনাসের এই যে স্কোয়ার। এখন দেখো প্লাসের স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে কি বাদ চলে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তারপর কত মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আমার বাদ চলে যাবে, তাহলে উপর থাকবে কত আমার, থাকবে শুধু আমার এই যে জিরো থাকবে। আর আমি তো বলেছি যে এক্স টু দ্য পাওয়ার জিরো, দ্যাট মিনস ওয়ান, তাই না? তো এখানে লিখে দেবে ওয়ান। ওকে, আর সমান দেখে লিখবে, সমান দিয়ে লিখবে যে রাইট হ্যান্ড সাইড, এই যে এটা কি রাইট হ্যান্ড সাইড। তো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দাও যে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড এই যে সাইড। দেখো একদম ইজি। আশা করি তোমরা 14 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে 15 নম্বর প্রশ্নে কি বলেছে। তাহলে দেখো আমাকে 15 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে বলেছে এক্স টু দ্য পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে পি প্লাসের কিউ মাইনাসের আর ইন্টু দেখো এক্স টু দ্য পাওয়ার কত কিউ ডিভাইডেড বাই আর টু দ্য, দেখো এক্স টু দ্য পাওয়ার আর, তার পাওয়ার হচ্ছে কত কিউ প্লাস আর মাইনাসের পি ইন্টু দেখো এক্স টু দ্য পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার পি, তার পাওয়ার হচ্ছে কত আর প্লাসের পি মাইনাসের কিউ ইজ ইকুয়াল টু কত ওয়ান। আমাকে এখান থেকে ওয়ান নিয়ে আসতে বলছে, তাহলে যেটা কি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই না? তো লিখবে এখানে লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমি এখানে লিখেছি যে লেফট হ্যান্ড সাইড, দেখো এই যে এখানে যা আছে অর্থাৎ সমান চিহ্নের আগে যা আছে আমি এখানে তা লিখেছি। ওকে, তো এটা কি সেম জায়গা আগের থিওরি এখানে অ্যাপ্লাই করবে। এখানে বৃত্তি বৃত্তি দেখো সেম আছে, যেহেতু বৃত্তি বৃত্তি একই, বৃত্তি কয়টা হবে, বৃত্তি একটা হবে, তাহলে এখানে বৃত্তি কি একটা লিখে দিবে। তো লিখবে এখানে বৃত্তি একটা, এই যে বৃত্তি এখানে এক্স একটা হবে, যেহেতু ভাগ আছে তাহলে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ দিবে, তাহলে উপরে পাওয়ার কত পি মাইনাসের এই যে কিউ, তাই না? উপরে পাওয়ার পি মাইনাস নিচে পাওয়ার কিউ। ওকে, আর উপরে কি আছে আমার, দেখো উপরে আছে পি প্লাসের এই যে কিউ মাইনাসের আর, ঠিক আছে? তারপরে যেটা সেম বৃত্তি এখানে একটা হবে, তারপর উপরে পাওয়ার থেকে
এই যে নিচের পাওয়ারটা বিয়োগ দিবে, উপরে পাওয়ার হচ্ছে কত কিউ, কিউ মাইনাস আর, যেহেতু ভাগ আছে। আর দেখো তো এখানে পাওয়ারটা কত, এটা পাওয়ার হচ্ছে কিউ, তাই না? সেটা পাওয়ার লিখে দাও যে এটার পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাসের কত আমার এই যে পি। ঠিক আছে, যেটা পাওয়ার, যেটা সুন্দর করে লিখে দিই, এটা পাওয়ার হচ্ছে কত এখানে, দেখো এটা পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাসের এই যে পি। ঠিক আছে, যেটা পর দেখো বৃত্তি এখানে একটা হবে, তারপর কিউ মাইনাসের আর হবে, তাই না? তারপর দেখো এখানে পাওয়ার কত কিউ, কিউ প্লাস আর মাইনাসের পি। তো এখানে লিখবি যে কিউ প্লাস আর মাইনাসের পি লিখবি। ওকে, আচ্ছা। তারপরে এখানে সেম বৃত্তি একটা হবে, তারপর উপরে পাওয়ার আর থেকে নিচে পাওয়ার, দ্যাট মিনস পি। দেখো আমি আর থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিয়েছি, এক্স টু দ্য পাওয়ার আর মাইনাসের পি। আর এটা পাওয়ার হচ্ছে কত আমার এই যে আর, তারপর প্লাস, দেখো আর প্লাসের এই যে পি মাইনাসের এই যে কিউ। ওকে, আচ্ছা। এখন দেখো আমরা তো জানি পাওয়ার পাওয়ার কি হয়, পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। দেখো এটা পাওয়ার এটা পাওয়ার, এখন তুমি এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ দিবে, তাহলে গুণ দেওয়া, তো দেখো এখানে কত আসে, তো লিখবে যে এক্স টু দ্য পাওয়ার। দেখো এখন তুমি পি দ্বারা এই সবগুলোকে গুণ দিবে, তারপর মাইনাসে কিউ দ্বারা এখানে যা আছে সবগুলোকে গুণ দিবে, তাহলে পি ইন্টু পি, দ্যাট মিনস পি স্কোয়ার। ঠিক আছে, ভালো করে বুঝবে। এখন আমি পি দ্বারা এই সবগুলোকে গুণ দিতেছি, তাহলে পি ইন্টু পি দ্যাট মিনস পি স্কোয়ার, তাই না? দেখো পি ইন্টু পি দ্যাট মিনস পি স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাস পি কিউ, তো লিখবে এখানে এই যে পি কিউ, দেখো পি কিউ মাইনাস এই যে পি আর। ঠিক আছে, পি আর। দেখো আমি এখন পি দ্বারা এখানে এই সবগুলোকে গুণ দিয়েছি, এখন তুমি মাইনাসের কিউ দ্বারা এই সবগুলোকে গুণ দিবে, তাহলে দেখো এই যেখানে প্লাস প্লাসে মাইনাস, এই যে প্লাসে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত পি কিউ না, তো লিখবে এখানে এই যে পি কিউ, দেখো পি কিউ, তারপর আবার দেখো এই যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। ওকে, তারপর কত এখানে দেখো কিউ ইন্টু কিউ, দ্যাট মিনস কিউ স্কোয়ার, তো লিখবে কিউ স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, কিউ ইন্টু কিউ দ্যাট মিনস কিউ স্কোয়ার, তারপর দেখো মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর কত কিউ আর, তাই না? তো লিখবে এখানে কিউ আর দিবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপর কত, তারপর সেম এখানেও কি, এখানে ডট দিবে, তারপরে এখানে যে এক্স লিখবি। আচ্ছা, একটু এদিকে লিখতেছি, হ্যাঁ এখানে একটু এদিকে লিখতেছি, যে এখানে ডট দিবে, আবার এখানে এক্স দিবে। এখন দেখো তুমি এই পাওয়ার দ্বারা, দেখো এই যে এই কিউ দ্বারা এখানে যা আছে সবাইকে গুণ দিবে, সেম আগেরটার মতোই, তাহলে কিউ ইন্টু কিউ দ্যাট মিনস কিউ স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে কিউ স্কোয়ার, দেখো কিউ ইন্টু কিউ কিউ স্কোয়ার, তারপর প্লাস কিউ আর, তাই না? তো লিখবে এখানে কিউ আর, দেখো কিউ এই যে আর, তারপর হচ্ছে কত মাইনাস এই যে পি কিউ, তো লিখবে মাইনাসের এই যে পি কিউ, তারপর মাইনাসের আর দ্বারা সবাইকে গুণ দিবে, তাহলে এখানে কি আছে দেখো এই যেখানে প্লাস প্লাসে মাইনাসে এই যে মাইনাস কিউ আর, তো লিখবে এখানে কিউ, দেখো কিউ আর, এই যে লিখবে কিউ আর, তারপর দেখো এই যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস আর ইন্টু আর, দ্যাট মিনস আর স্কোয়ার, তারপর দেখো মাইনাসে, দেখো ভালো করে বুঝিও, মাইনাসে মাইনাসে এই যে প্লাস। ওকে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তারপর পি আর, তাই না? তো লিখবে এখানে পি আর। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে কি আছে যে এটা, তাই না? এখন কি এটাকে গুণ দিবে, তো লিখবে এখানে এক্স দিবে, আমি এখানে লিখতেছি, হ্যাঁ তোমরা বুঝুন না, আমি এখানে যেহেতু এখানে জায়গা স্বল্পতা আছে আমি এখানে লিখতেছি, তাহলে এক্স এখন কি আর দ্বারা এই যে এই সবগুলাকে গুণ দিবে, তাহলে আর ইন্টু আর দ্যাট মিনস আর স্কোয়ার। ঠিক আছে, যে আর, দেখো যে আর না, আর ইন্টু আর দ্যাট মিনস আর স্কোয়ার, তারপর প্লাস এই যে প্লাস পি আর, তো লিখবে এখানে পি আর। ওকে, তারপর কত আমার দেখো তারপর মাইনাস, তাই না? মাইনাস কিউ ইন্টু আর দ্যাট মিনস কিউ আর, তারপর মাইনাসের পি দ্বারা গুণ দিবে, তাহলে এখানে কি প্লাস, এই যে এটা হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে এই যে মাইনাস পি আর, তো লিখবে এখানে পি আর, তারপর দেখো প্লাসে মাইনাসে এই যে মাইনাস পি ইন্টু পি দ্যাট মিনস পি স্কোয়ার, এই যে লিখবে পি স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো প্লাসে মাইনাসে মাইনাস পি ইন্টু পি দ্যাট মিনস পি স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে কত হবে এই যে প্লাস। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর পি ইন্টু কিউ, তাই না? তো লিখবে এখানে পি ইন্টু কিউ। আচ্ছা, তো এখন দেখো, তো এখন দেখো এখানে কি আছে বৃত্তি এক্স, এখানে বৃত্তি এক্স, এখানে কি বৃত্তি এক্স, বৃত্তি কয়টা হবে, বৃত্তি আমার একটা হবে, তাহলে বৃত্তি একটা লিখবি,
তারপর উপরে যা আছে, যেহেতু মাঝখানে কি আছে গুণ আছে, উপরে যা আছে পাওয়ার সবগুলা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করে দেবো, দেখো পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস এই যে পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ। ওকে, তারপর হচ্ছে কত, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস এই যে পি স্কোয়ার প্লাস কিউ আর, তারপর হচ্ছে কত মাইনাস, দেখো পি কিউ, তাই না, মাইনাস পি কিউ মাইনাসের কিউ আর মাইনাস এই যে আর স্কোয়ার। ঠিক আছে, আমি এক্সটা একটু উপর লিখে দিই, এই যে এক্স। ওকে, দেখো যে দেখো মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস এই যে পি আর, তারপরে কত প্লাস এই যে আর স্কোয়ার। দেখো আমি এখানে যেহেতু বৃত্তি সেম, বৃত্তি একটা হয়েছে, তারপর কত আমি সবগুলো পাওয়ার যেহেতু গুণ আছে, আমি কি সবগুলার পাওয়ার এখানে যোগ করতেছি, আর কিচ্ছু না। তাহলে প্লাস দেখো আর স্কোয়ার, তারপর কত প্লাস এই যে পি আর মাইনাস এই যে কিউ আর মাইনাস পি আর। ওকে, দেখো একদম সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো আমাকে, দেখো পরে কি আছে, দেখো আমি এখানে লিখেছি যে দেখো যে প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাসের কিউ আর মাইনাস পি আর, তারপরে কত মাইনাসের এই যে পি স্কোয়ার প্লাসের এই যে পি কিউ। এখন দেখো এখানে কাটাকাটি করা আছে, দেখো এখানে কি আছে প্লাসের পি স্কোয়ার, দেখো তো মাইনাসের পি স্কোয়ার কোথায় আছে, এই যে মাইনাসের পি স্কোয়ার বাদ চলে যাবে। এখানে কি আছে পি কিউ প্লাস, দেখো তো পি কিউ এই যে মাইনাস পি আর কত, এখানে পি আর প্লাস সরি, দেখো এখানে পি আর কত, এখানে পি আর হচ্ছে কত মাইনাস, দেখো প্লাসের পি আর কোথায় আছে, এই যে প্লাস পি আর, তারপর এখানে কি আছে মাইনাসের কিউ স্কোয়ার, দেখো প্লাসের সরি এটা হবে তোমার এই যে কিউ স্কোয়ার, হ্যাঁ এই যে এটা হবে কিউ স্কোয়ার। দেখো এখানে কি আছে মাইনাস, এই যে মাইনাস কিউ স্কোয়ার প্লাস এই যে কিউ আর, তাই না, এই যে কিউ আর, এই যে এটা হবে কিউ স্কোয়ার, হ্যাঁ এই যে এটা হবে কিউ স্কোয়ার। দেখো দেখো এখন দেখো দেখো মাইনাস, এই মাইনাস পি কিউ মাইনাসের কত, দেখো মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর, তারপর কত এখানে কিউ স্কোয়ার না, এই যে প্লাসের কিউ স্কোয়ার হবে। তাহলে মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার বাদ চলে যাবে। এখন দেখো তো কী বাকি আছে, দেখো প্লাসের কিউ আর, আর দেখো মাইনাসের কিউ আর বাদ চলে যাবে। ওকে, তারপর দেখো এখানে আবার কি আছে প্লাসের কিউ আর, এখানে কত মাইনাসের কিউ আর বাদ চলে যাবে। এখানে আছে আর স্কোয়ার প্লাসের, এখানে কি আছে আর স্কোয়ার মাইনাসের বাদ চলে যাবে। এখানে কি আছে মাইনাসের পি কিউ, এখানে আছে প্লাসের কিউ বাদ চলে যাবে। দেখো তো এখানে আর কিছু বাকি আছে, হ্যাঁ এখানে কি আছে আমার পি আর প্লাসের, এখানে কি পি আর মাইনাসের। দেখো এখানে আমি, দেখো এখানে যা আছে সবগুলোকে আমি এখানে কাটাকাটি করে ফেলেছি, মানে যোগ বিয়োগ করে ফেলেছি। তাহলে যেহেতু সবগুলো এখানে যোগ বিয়োগ হয়ে গেছে, এখানে থাকবে কত আমার জিরো, তাই না, তো লিখবে এক্স টু দ্য পাওয়ার জিরো। আর আমরা তো জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত ওয়ান, তাহলে যেখানে ওয়ান সমান দিয়ে কত এখানে যে রাইট, তারপর কত হ্যান্ড এই যে সাইড লিখে দিবে। ওকে, তাহলে লিখে দাও যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো লেফট এই যে হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, তাই না, তো লিখবে রাইট সাইড। ওকে, আচ্ছা তো এখন দেখো আমি তোমার যে 16 নম্বর অঙ্কটি সলভ করতেছি। দেখো আমাকে 16 নাম্বার প্রশ্নে কি বলেছে, দেখো এখানে প্রশ্নটা হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রশ্ন। দেখো আমাকে বলেছে যদি a টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বি, কমা বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত সি, এবং সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত ওয়ান। অর্থাৎ এটা 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 এই তিনটা রাশি ইউজ করে আমাকে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান নিয়ে আসতে বলেছি। তো আমি দেখো এই যে এটা করাচ্ছি, এটা একটু ভালো করে বুঝিও, ঠিক আছে, এটা আমাদের একটু তোমরা অবশ্যই মন দিয়ে বুঝিও, এখানে একটু ঝামেলা আছে। তো দেখো কি লিখবে এখানে, যে লিখবে দেওয়া আছে, আমি সমাধান করতেছি, হ্যাঁ এই যে সমাধান করতেছি। তো লিখবে যে দেওয়া আছে, তাই না, তো লেখো যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বি, তাই না। এখন বলো যেহেতু এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বি আছে, এখন তুমি এটাকে লিখতে পারবে যে বাঁ দিয়ে, দেখো তুমি এটা লিখতে পারবে যে এ ইজ ইকুয়াল টু কত বি টু দ্য পাওয়ার ওয়ান বাই এই যে এক্স, এ আকার লিখতে পারবে। দেখো এখানে পাওয়ার কি আছে এক্স না, আমি এক্সটাকে সমান চিহ্নে পরে নিয়ে গিয়েছি, তাহলে কি এখানে তখন কি এটা উল্টে যাবে,
এই যে পাওয়ার এখানে যা থাকবে তুমি যদি এটাকে সমান চিহ্নের পরে নাও তখন এই পাওয়ারটা উল্টে যায়, অর্থাৎ নিচে যা আছে এটা যাবে উপরে। বলো এখানে এক্সের নিচে পাওয়ার কত আছে, এক্সের নিচে সংখ্যা কত আছে 1, তাহলে 1 যাবে উপরে আর এই এক্সটা কি আমার নিচে আসবে। আমি কেন নিয়েছি একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা আবার কি আছে এখানে বি, দেখো তো আবার দেখো তো যে আবার যে কত আছে যে বি টু দ্য পাওয়ার ওয়াই, ভালো করে বুঝিও যে বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত সি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা সুন্দর করে লিখি যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াই। ওকে, যে দেখো যে বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত সি। আবার সেম লিখবে যে তাহলে বি ইজ ইকুয়াল টু কত সি টু দ্য পাওয়ার এই যে কত 1/y হবে, তাই না। দেখো যে বি ইজ ইকুয়াল টু কত সি টু দ্য পাওয়ার এই যে 1/y, ওয়াইটা কি সমান চিহ্নে পরে গিয়ে উল্টে গিয়েছে। ঠিক আছে, আর কিচ্ছু এখানে করি নাই, জাস্ট এটাকে আমি উল্টে দিয়েছি। আচ্ছা আর দেখো কি আছে এখানে যে সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, তো লিখবে যে একইভাবে, দেখো লিখবে যে একইভাবে দেখো কত আসছে যে সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, তাই না। দেখো যে সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে। এখন দেখো, এখন ভালো করে বুঝিও। দেখো তো এখানে কি সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু, দেখো তো তুমি কি এ এর মান অবশ্যই বের করেছো। দেখো তো এ ইজ ইকুয়াল টু কত বি টু দ্য পাওয়ার 1/x, তাহলে তুমি কি এই এ এর জায়গাতে দেখো এ এর ভ্যালু কত বি টু দ্য পাওয়ার 1/x, তাহলে তুমি কি অবশ্যই এই যে এ এর জায়গাতে কি লিখতে পারবে বি টু দ্য পাওয়ার 1/x লিখতে পারবে। ওকে, তো এখানে লিখবে যে বি তোমার টু দ্য পাওয়ার এই যে 1/x, দেখো বি টু দ্য পাওয়ার 1/x লিখতে পারবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে এখানে বা দিবে দেখো সি টু দ্য পাওয়ার জেড ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কি আছে বি। এখন দেখো তো তুমি কি বি সমান মান বের করেছো, তুমি কি বি সমান একটা মান বের করেছো যে বি, দেখো বি ইজ ইকুয়াল টু কত সি টু দ্য পাওয়ার 1/y বের করেছো। তাহলে তুমি কি বি এর জায়গাতে লিখতে পারবে না যে সি টু দ্য পাওয়ার 1/y, অবশ্যই পারবে। তাহলে তুমি এখন বি এর জায়গাতে লিখে দাও যে কত যে সি, দেখো সি টু দ্য পাওয়ার এই যে 1/y, বুঝতে পারছো। দেখো আমি এই যে বি, আমি দেখো এই যে এই বি এর জায়গাতে কি লিখেছি সি টু দ্য পাওয়ার 1/y লিখেছি। আর আগের থেকে দেখো তো আগের থেকে এটা পাওয়ার কত ছিল 1/, এই যে এক্স ছিল। দেখো যে এটা পাওয়ার আগে ছিল কত 1/x, তো লিখেছি। তো এখন দেখো যে এখানে কি করা যায় যে এখানে দেখো যে সি টু দ্য পাওয়ার জেড, হ্যাঁ দেখো ইজ ইকুয়াল টু যে সি, আমরা তো জানি পাওয়ার পাওয়ার, দেখো যদি পাওয়ার এর উপরে পাওয়ার থাকে তখন কি পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। তাহলে এখন তুমি লিখতে পারবে এটা এটা গুণ করে, দেখো তো গুণ করলে কত আসবে যে উপরে 1, দেখো 1 ওকে 1 আর নিচে হচ্ছে কত, নিচে থাকবে এই যে এক্স ওয়াই। ওকে, নিচে কি আমার এক্স ওয়াই থাকবে। এখন দেখো তো এখানে বৃত্তিগত সি, এখানে বৃত্তিগত সি, তো আমরা জানি যদি মাঝখানে সমান থাকে এবং এখানে বৃত্তি, ভালো করে শুনিও, সমান চিহ্নের আগে বৃত্তি যা আছে এবং সমান চিহ্নের পরেও যদি বৃত্তি তাই থাকে তখন তুমি কি এই বৃত্তি এবং এই বৃত্তি মানে সমান চিহ্নের আগের এবং সমান চিহ্নের পরে দুনো, দেখো দেখো দুটো বৃত্তি ভালো করে বুঝো, সমান চিহ্নের আগের এবং সমান চিহ্নের পরে যদি দুইটা বৃত্তি একই থাকে তখন তুমি দুটা বৃত্তি এখানে বাদ দিতে পারবে। ওকে, এই বৃত্তি সি এবং এই বৃত্তি সি এখানে আমার বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে কত জেড ইজ ইকুয়াল টু 1/, দেখো আমি এখানে লিখতেছি, হ্যাঁ এখানে থাকবে কত যে দেখো এই বৃত্তি সি আর এই বৃত্তি সি আমার এখানে বাদ চলে যাবে, থাকবে এখানে জেড। তো তুমি লিখতে পারবে যে জেড ইজ ইকুয়াল টু, আর এখানে মানে পাওয়ারটা কত 1/, এই যে পাওয়ার এটা হচ্ছে 1/xy, তাই না। তো লিখবে এখানে যে এক্স ওয়াই। আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে পাওয়ার কত জেড, তো জেড ইজ ইকুয়াল টু এই যে এটার পাওয়ার কত 1/xy লিখেছি। এখন তুমি এটাকে জাস্ট কোনাকুনি গুণ দাও। আচ্ছা তুমি এখানে বা দিও, ঠিক আছে, যে এখানে তুমি এই যে কোনাকুনি গুণ দাও, তাহলে এক্স ওয়াই জেড, আচ্ছা এখানে অতএব দিয়ে হলো যে একদম অতএব, দেখো অতএব এই যে এক্স ওয়াই জেড, দেখো আমি কোনাকুনি গুণ দিয়েছি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত এখানে এই যে 1 আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে আমি এখানে জাস্ট কোনাকুনি গুণ দিয়েছি, দেখো এক্স ওয়াই জেড
কোনাকুনি গুণ, দ্যাট মিনস আর গুণ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত 1। দেখো আমাকে এইটাই কি নিয়ে আসতে বলছে যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত 1 নিয়ে আসো। তো লিখবে যে দেখানো হলো, এখানে লিখে দাও যে দেখানো হলো, এখানে লিখে দিবে যে দেখানো হলো, যেহেতু আমাকে দেখাইতে বলছে আমি দেখিয়ে দিয়েছি। দেখো এগুলাই কি যেটা তোমার যে সলভ। ওকে, তো দেখো আমি এই ক্লাসের মধ্যে তোমাদের প্রমাণ করো, দেখো তোমাদের প্রমাণ করো এটা তোমার 9 থেকে নিয়ে 16 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে একদম চেষ্টা করেছি খুব সহজে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। এখন তোমরা আশা করি অবশ্যই আমি এখানে যা যা বুঝে দিয়েছি সব কিছুই ভালো করে বুঝতে পেরেছ। তো এটাই কি তোমার যে আজকের ক্লাসের সমাধান। তো আশা করি আমার এই ক্লাসটি তোমাদের উপকারে আসতেছে। তো ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।